আজ্জাজ মুসল্লিয়ান একরাম, 16ই ডিসেম্বর জাতীয় বিজয় দিবস বাংলাদেশের মানুষের জন্য একটি আনন্দের দিন এবং এটি আমাদের মহান স্বাধীনতার বিজয় দিবস। মুসলিম রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব হল তার ভাইকণ্ঠ ও মাতৃভূমিকে মনে প্রাণে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমিকে মনে প্রাণে ভালোবাসতেন। সুতরাং যারা নিজেদেরকে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান দাবি করে, তো প্রকৃত মুমিনদের এটাও একটা বৈশিষ্ট্য, সে তার দেশকে, সে তার মাতৃভূমিকে মনে প্রাণে কি করবে? ভালোবাসবে। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে, অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে যারা মাতৃভূমির ভালোবাসার বলি ওড়ায়, অথচ হাজার হাজার কোটি টাকা, দেশের টাকা বাহিরের দেশে পাচার করে দেয়। অথচ এমন হাজারো লক্ষ সাধারণ মানুষ আছে যারা প্রবাসে গিয়ে দেশের বছরের পর বছর, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঠিয়ে আমাদের দেশকে উন্নত করে। অথচ আমাদের দেশে থেকে দেশের কর্মকর্তা, দেশের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা মুখে মুখে দেশের ভালোবাসার কথা বলে, অথচ দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে কি করে? পাচার করে। একজন প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, সে কখনোই তার মাতৃভূমির, তার দেশের মানুষের ক্ষতি হয় এমন কোন কাজ করতে পারে। এজন্য দেশপ্রেম, মাতৃভূমির প্রতি ভালোবাসা, এটা বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই অন্যতম একটি আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এরপরে মক্কার মুশরিকরা রাসূলের উপর এবং তার সাহাবীদের উপর বিভিন্ন ভাবে নির্যাতন, নিপীড়ন শুরু করেছে। যখন কোনোভাবেই তাদের নির্যাতন আর নিপীড়ন, অত্যাচার সইতে পারে নাই, বাধ্য হয়ে এক পর্যায়ে কয়েকজন সাহাবায়ে কেরাম হাবশায় হিজরত করেছে। কিন্তু মক্কার বেঈমান কাফেররা রাসূলের উপর এবং সাহাবীদের উপর নির্যাতন কমিয়ে দেয়নি, বরং দিন যত যাচ্ছে তত বেশি তাদের নির্যাতনের পরিমাণ বেড়েই চলে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে প্রায় সব সাহাবায়ে কেরামই মদিনায় হিজরত করেছেন। মাত্র 3 জন মক্কায় ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন।
আল্লাহ তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের জন্য রওনা দিলেন। রেখে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এজন্যই কারণ যদিও মুশরিকরা, মক্কার বেঈমান কাফেররা রাসূলকে নবী বলে স্বীকৃতি দিত না, কিন্তু রাসূল যে একজন বিশ্বস্ত মানুষ ছিলেন, আমানতদার ছিলেন, এটা তারা বিশ্বাস করত। এই জন্য অনেক বেঈমান কাফের মুশরিকরাও তাদের দামি দামি জিনিসপত্র, টাকা পয়সা রাসূলের কাছে আমানত রাখত। রাসূল যখন মদিনায় হিজরত করবেন তখনও ওনার কাছে অনেক বেঈমান কাফেরদের আমানতের জিনিসপত্র ছিল। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিয়ে আসলেন, আমার কাছে অমুকের অমুকের আমানতগুলো আছে, তুমি এগুলো দিয়ে পরে চলে আসবে। কারণ আগে যদি বলা যাবে না রাসূল হিজরত করে চলে যাবেন, এই কথা বললেই তো সমস্যা। যাই হোক, প্রিয় হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, হিজরত করবেন, তখন রাসূলের দিলে মক্কার প্রতি, মাতৃভূমির প্রতি কি পরিমাণ দরদ ভালোবাসা ছিল সেটাই বলা উদ্দেশ্য। তিনি রওনা হয়েছেন, আর একটু যান, আবার তাকান বাইতুল্লাহর দিকে, কাবা ঘরের দিকে, আবার কিছু দূর যান, আবার তাকান, আবার কিছু দূর যান, আবার তাকান, আর বলতে থাকেন, হে মক্কা, আমি তো কোনোভাবেই তোমাকে ছেড়ে যাইতাম না, কিন্তু আমার আপন মানুষেরা, তোমার অধিবাসীরা আমাকে থাকতে দিল না। হে মক্কা, তোমার পেটেই তো আমার জন্ম, তোমার শহরেই তো আমার পূর্বপুরুষের বসবাস, তোমার বুকেই তো বাইতুল্লাহ, তোমার বুকেই তো জমজম কূপ, তোমার বুকেই তো সাফা মারওয়া পাহাড়, তোমার বুকেই তো মাকামে ইব্রাহিম। সুতরাং আমার মন কোনোভাবেই চাচ্ছিল না তোমাকে ছেড়ে যাওয়া, কিন্তু তোমার অধিবাসীরা আমাকে থাকতে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, আর এই কথাগুলো বলতেছে, মানে মাতৃভূমির প্রতি ওনার কতটুকু ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মিআদ। ওগো নবী, আপনার হতাশার কোনো কারণ নাই, একদিন আপনাকে আমি বিজয়ী বেশে আবার মক্কায় ফিরিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়ে বসবাস শুরু করলেন, সেখানেও ওনার বাসস্থান তৈরি হলো। এক পর্যায়ে মক্কায় ওনার বাড়ি হয়ে গেল, এখন মদিনায় বাড়ি হয়ে গেল। মদিনা থেকে যখন উনি দূরে কোথাও সফরে যেতেন, যখন ফিরে আসতেন মদিনার দিকে, সফর থেকে দূর থেকে উহুদ পাহাড় যখন দেখা যেত, তখন তিনি ওনার যে বাহনে উনি আরোহণ করতেন, বাহনের গতি বাড়ায় দিতেন, মানে আনন্দে খুশি, এই তো উহুদ পাহাড় দেখা যাচ্ছে, এই তো মদিনা দেখা যাচ্ছে, এই মদিনাকেও আমি ভালোবাসি, মদিনা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই ছিল মাতৃভূমির প্রতি ভালোবাসা, এই ছিল দেশপ্রেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই প্রিয় হাজিরিন, দেশপ্রেম, মাতৃভূমির প্রতি ভালোবাসা থাকা, আমার দেশ উন্নত হোক, আমার দেশ এগিয়ে যাক, আমার দেশের প্রতিটি মানুষ নিরাপত্তার সাথে, শান্তির সাথে মিলেমিশে জীবন যাপন করুক, এই চিন্তা চেতনা যাদের মধ্যে থাকবে তারাই মুমিন। কথা বল ঠিক কিনা? আর যারা রাজনীতি করে, নিজের স্বার্থে গাড়ি বাড়ি হবে, মানুষের আত্মসাৎ করা যাবে, আমি যদি
মেম্বার চেয়ারম্যান এমপি হতে পারে, তাহলে তো আমার কথা বলার কারো ক্ষমতা নাই। যেখানে যে চাঁদা ধরে দিব সেই চাঁদা অবশ্যই দিতে হবে। যেখানে দুর্নীতি করার দুর্নীতি করতে পারবো, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করতে পারবো, ঘুষ খাইতে পারবো, কেউ তো আমাদের কিছু বলার অধিকার নাই। সুতরাং এখন এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, কমিশনার হওয়ার জন্য আমার যদি 1 কোটি 5 কোটি টাকা খরচ হয় তাও সমস্যা নাই, কারণ 5 কোটি টাকা খরচ করলে আমার যদি 10 কোটি টাকা আসে সমস্যাটা হচ্ছে। প্রিয় হাজিরিন, সে কখনোই দেশপ্রেমিক নয়, সে তার মধ্যে কখনোই মাতৃভূমির প্রতি সামান্য পরিমাণও মহাব্বত, আর যার দিলের মধ্যে দেশপ্রেম নাই, মাতৃভূমির প্রতি মহাব্বত নাই, এই দেশের এই জনগণের প্রতি ভালোবাসা নাই, এই জনগণকে কিভাবে শান্তিতে রাখা যায়, নিরাপত্তার জীবন দেওয়া যায়, এই ব্যাপারে তার কোনো চিন্তা নাই, শুধু নিজের স্বার্থ নিয়ে চিন্তা ফির করে, সে কখনো মুমিন মুসলমান হতে পারে। এই জন্য প্রিয় হাজিরিন, তফসিল ঘোষণা হয়ে গেছে। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ কি হবে? নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা যাকে নির্বাচিত করব, দেখে শুনে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। 500 টাকার লোভে নিজেকে বিক্রি করে ছিল না। বাজারে গেলে যে গরু কাটে, গরুর মাথা ভাজা আছে, এই মাথাটাও 5,000 টাকা দাম। আর আপনি সর্বশ্রেষ্ঠ মাখলুক, মানুষের নিজের মাথাটা 500 টাকা দিয়ে বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? অমুকে দিছে রাতের আধারে 1,000 টাকা দিচ্ছে, আমাকে ভোটটা দিতে হবে। 1,000 টাকার বিনিময়ে তার কাছে বিক্রি হয়ে গেলেন। একবার চিন্তা করলেন না যে তার দ্বারা দেশের লাভ হবে কিনা, জনগণের লাভ হবে কিনা, রাস্তা থেকে দুর্নীতি করবে কিনা, সে তার দ্বারা দিনের ক্ষতি হবে কিনা, মানুষের ক্ষতি হবে কিনা, নিরাপত্তার সাথে চলতে পারবো কিনা, সে নির্বাচিত এরপর আর কোনোদিন খোঁজ খবর নিবে কিনা। একবার খোঁজ নিলেন না, রাতের অন্ধকারে 500 টাকা 1,000 টাকা বিক্রি হয়ে গেল। এটা কি দেশপ্রেম? এটা কি মাতৃভূমির প্রতি ভালোবাসা? হাজার হাজার কোটি টাকা বিগত দিনগুলোতে আমাদের দেশ থেকে পাচার করে বাইরের দেশে এখন তার আরামে আনন্দ উল্লাসে জীবনযাপন করতেছে। আর আমরা সাধারণ মানুষ ওই 5 টাকার জিনিস 10 টাকা 20 টাকা দেয়া কিনে কিনে খাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো দেশের প্রতি, মাতৃভূমির প্রতি, নিজের জন্মস্থানের প্রতি মহাব্বত থাকা, ভালোবাসা থাকা। সে যেই দলে রহে, সে যেই দলেই করে, আমরা আগে দেখবো যে তার দ্বারা আমার দেশের উন্নতি হবে কিনা, আমার এলাকার উন্নতি হবে কিনা। প্রতি বছরের রাস্তা তৈরি করতে হয়, প্রতি বছর রাস্তা ঠিক করতে হয়, প্রতি বছর রাস্তা ঠিক করতে হয়। অথচ একটা রাস্তা একবার ঠিক করলে 100 বছর পর্যন্ত ঠিক থাকে। একটা অটো একটা রাস্তা দেখলে কি আর রাস্তার ক্ষতিটা হয়, অথচ দেখা যায় 2 বছর পরে 1 বছর পরে রাস্তার অবস্থা খারাপ হয়। টাকা কোথায় যায়? কে টাকা খায়? তাই প্রিয় হাজিরিন, সকলের কাছে অনুরোধ থাকবে, এটা তো এখন গোপন রাখার কিছুই নাই, এখন এটা প্রকাশ্য বিষয়। সামনে নির্বাচন আসতেছে, যদি আমাদের ভিতরে দেশের প্রেম থাকে, জন্মভূমির প্রতি মহাব্বত থাকে, আমরা যাকে নির্বাচিত করবো ভেবে চিন্তে কি করবো? নির্বাচিত করবো। কাকে নির্বাচিত করলে আমার দেশের উন্নতি হবে, কাকে নির্বাচিত করলে জনগণের কল্যাণ হবে, কাকে নির্বাচিত করলে ইসলামের কল্যাণ হবে, মানুষ দিনদার হবে, দিনের পথে চলে আসবে, নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারে, এমন একজন মানুষকে আমরা কি করবো? নির্বাচিত। কোন দলের নাম ঘোষণা করা হয়েছে? আমি বলছি যাকে আপনার কি লাগে, ভালো লাগে, আপনারা ভেবেছেন কি করবেন? নির্বাচিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং যথা জায়গায় যথাযথ ব্যক্তিকে নির্বাচিত করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বলতেছিলাম 16 ডিসেম্বর এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়।
সর্বপ্রথম আমাদের এই মাতৃভূমি 1947 সালে আজ পর্যন্ত ব্রিটিশরা তারা পরিচালনা করেছে। 1947 সালের আগে প্রায় 700 বছর বা 900 বছর পর্যন্ত মুসলিমরা আমাদের এই উপমহাদেশ শাসন করেছিল। কিন্তু ব্রিটিশ বেনিয়ারা বিভিন্ন ভাবে মুনাফিক মার্কা কিছু মুসলমান ছিল, গাদ্দার ছিল, যাদেরকে মীর জাফর বলা হয়, তাদেরকে ঘুষ খাওয়ায়া, সুদ খাওয়ায়া, এটা খাওয়ায়া, হাতিয়া গিফট দিয়ে দিয়া ওদের কাছ থেকে বিভিন্ন ভাবে আস্তে আস্তে পুরো দেশ, পুরো মহাদেশ দখল করে নিয়েছে। এরপরে তারা 200 বছর পর্যন্ত এই উপমহাদেশ শাসন করেছে। আমাদের দেশের যত দামি দামি বস্তু ছিল এগুলো সব তারা পাচার করে তাদের দেশে নিয়ে গেছে। এমনকি এই উপমহাদেশে প্রায় 80,000 মাদ্রাসা ছিল। 80,000 মাদ্রাসাগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। কেন মাদ্রাসা বন্ধ করলো, স্কুল কেন বন্ধ করলো? কারণ সর্বপ্রথম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া এই মাদ্রাসাওয়ালা আলেম ভাই, কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা এগুলো বুঝি না। অনেক মানুষ আছে নিজের টাকা পয়সা ইনকাম হইতেছে, খাইতেছে, ঘুরতেছে, গাড়ি কিনতেছে, বাড়ি গাড়ি করতেছে, চলতেছে, দেশে কি হচ্ছে না হচ্ছে, কোন দিকে কি হচ্ছে এদিকে কোন খোঁজ খবর নেই, কোন দিকে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, খোঁজ খবর নেই। এই জন্য ব্রিটিশ বেনিয়ারা সর্বপ্রথম তারা যেটা করেছে সেটা হলো এই উপমহাদেশে 80,000 কওমি মাদ্রাসা ছিল, 80,000 কওমি মাদ্রাসাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। এভাবে তারা মুসলমানদের উপর বিভিন্ন ভাবে, এই উপমহাদেশের মানুষের উপর বিভিন্ন ভাবে জুলুম, অত্যাচার আর নির্যাতন করেছে। 200 বছর পর্যন্ত শাসন করেছে। 200 বছর পরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ার ভিত্তিতে উনি ফতোয়া দিয়েছিলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে এখন সকলের উপমহাদেশের সকল মানুষের জন্য যুদ্ধ করা ফরজ। এই ফতোয়ার ভিত্তিতে সকলেই এক হয়ে ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে তাড়িয়েছে 1947 সালে। এরপরে প্রিয় হাজির 1947 সালে উপমহাদেশ আবার চলতেছিল, কিন্তু ব্রিটিশদের ষড়যন্ত্রে চক্রান্তে এই উপমহাদেশ 2 ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো ভারতবর্ষ আর একটা হলো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। ভারতবর্ষের অধিকাংশ হিন্দু ছিল, আর পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এই 2 এলাকার মানুষকে ছিল বেশিরভাগই মুসলমান ছিল। পশ্চিম পাকিস্তান হলো বর্তমান পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান হলো বর্তমান কি বাংলাদেশ। তো প্রিয় হাজিরিন, যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এক হয়ে চলতেছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানের ওই শাসক গোষ্ঠীরা পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের মানুষের উপর বিভিন্ন ধরনের জুলুম, অত্যাচার এবং তাদেরকে সরকারি সুযোগ সুবিধা থেকে বিভিন্ন ভাবে কি করেছে, বঞ্চিত রেখেছে। এক পর্যায়ে যেতে 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 1970 সালে 1952 সালে ভাষা আন্দোলন হয়। তো তারা বলছিল বাংলাদেশের ভাষাও কি হবে, পূর্ব পাকিস্তানের ভাষাও উর্দু হবে। কিন্তু বাংলাদেশের মানুষ বলছিল যে আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমাদের দেশের জাতীয় ভাষা কি হবে, বাংলা হবে। এই নিয়ে যুদ্ধ হয়ে এক পর্যায়ে তারা বাংলাদেশের ভাষা বাংলা রাখতে কি করেছে, বাধ্য হয়েছে। কিন্তু তারা তাদের জুলুম, অত্যাচার বন্ধ রাখে নেই। 1970 সালে তাদের সাথে, পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের বিরাট এক রক্তক্ষয়ী করে যুদ্ধ হয়। প্রায় 9 মাস পর্যন্ত যুদ্ধ চলতে থাকে। হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন মাতৃভূমি ভূখণ্ড পেয়েছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এইভাবে মোটামুটি আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার মূল কাহিনী।
কিন্তু প্রিয় হাজরিন, 1971 সালে যে তাফসীল ঘোষণা হয়েছিল, সেই সময় বলা হয়েছে যে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন আইন প্রণয়ন করা হবে। সুতরাং যেহেতু ইসলাম বিরোধী কোন আইন প্রণয়ন করা হবে না, সেই হিসাবে আমাদের যে সামনে জাতীয় দিবস আসতেছে, স্বাধীনতা দিবস 16 ডিসেম্বর, এই দিবসটাও অবশ্যই কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী কি করতে হবে? পালন করতে, সেই তফসিলের ঘোষণা অনুযায়ী। আমাদের জানার বিষয় হলো যে আমরা 16 ডিসেম্বর কিভাবে পালন করব, স্বাধীনতা দিবস কিভাবে পালন করব, কোরআন হাদিস কি বলে, এটা হলো আমাদের জানার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার একটা নির্দেশনা দিয়েছেন, যখন কেউ বিজয় লাভ করে তখন তারা কিভাবে বিজয় উদযাপন করবে। আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে এবং তোমরা বিজয় লাভ করবে। ওয়া রাআইতান নাসা, রাসূলকে আল্লাহ বলতেছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুল ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন, এক নাম্বার কাজ হলো ফাসাব্বিহ, যে রব্বুল আলামিন আপনাকে স্বাধীনতা দিয়েছেন, বিজয় দান করেছেন, সেই রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি বিজয় না দেয়, আমাদেরই বাংলাদেশ 1971 সালে, 1970 সাল থেকে যুদ্ধ শুরু হয়েছিল। প্রিয় হাজিরিন, এই যে যুদ্ধে বিজয় লাভ হয়েছে, তখন কিন্তু বাংলাদেশের মানুষের হাতে তেমন কোনো অস্ত্র শস্ত্র ছিল না। কি ছিল? দাঁত, খুন্তি, কোরাল, এগুলো ছিল। তেমন আগ্নেয় কোনো অস্ত্র ছিল না। কিন্তু পশ্চিম পাকিস্তান, তাদের হাতে কি ছিল? অস্ত্র ছিল। তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সব ধরনের অস্ত্র শস্ত্র ছিল। তো পুরো পাকিস্তানের হাতে তেমন কোনো অস্ত্র শস্ত্র ছিল না। তাদের কি বিজয় কে দান করেছেন? বদরের যুদ্ধে 313 জন সাহাবী, আর অপর পক্ষে বেঈমান কাফেরদের পক্ষে 1000 সৈন্য সামন্ত, তাদের যুদ্ধাস্ত্র যা কিছু লাগে সব কিছু আছে। অথচ মুসলমানদের মাত্র 313 জন, মাত্র মক্কা থেকে মদিনায় আসছেন। কি আর প্রস্তুতি আছে, কি আর ক্ষমতা আছে, কি আর শক্তি আছে? কোনো কিছুই নাই। কিন্তু বিজয় কে দান করেছেন? আল্লাহ তাআলা। এই যে আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য আসবে এবং তোমরা বিজয় লাভ করবা, তোমাদের এক নম্বর কাজ হলো ফাসাব্বিহ, তোমরা বেশি পরিমাণে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করো। দ্বিতীয় নম্বর হলো বিহামদি রাব্বিকা, তুমি তোমার প্রভুর প্রশংসা করো, শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি নিয়ামত পেয়ে আমার নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতকে বহু গুণে বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফর করে, নাফরমানি করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন, বিজয়ের দিন আল্লাহকে স্মরণ করার কথা ছিল, কিন্তু দেখা গেল কোরআনেও জানাই, হাদিসেও না জানাই, শরীয়তেও জানাই, ইসলামেও জানাই, একবারে ইসলাম বিরোধী কার্যকলাপ
বিজাতীয় কালচার ইত্যাদির মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কিভাবে, আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় হবে, কিভাবে দেশে শান্তি আসবে? আল্লাহ তো বলেছেন যে রব্বুল আলামিন তোমাদের কি বিজয় দান করেছেন, স্বাধীনতা দিয়েছেন, সে আল্লাহ তাআলাকে স্মরণ করে, সেই রবের শুকরিয়া আদায় করো। তাহলে আল্লাহ কি করবে? তোমার নিয়ামত বাড়িয়ে দেবেন, মানে তোমার দেশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা আল্লাহর নাফরমানি করি, নিয়ামত পেয়ে নাশুকরিয়া করি, আল্লাহ তাআলা আমাদের কি বিজয় দান করেছেন, স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ তাআলা কি বলেছেন, কিভাবে বিজয় দিবস পালন করতে বলেছেন, সেদিকে আমাদের কি নাই কোনো ভ্রুক্ষেপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাগফিরহু, বিজয় লাভ করার পরে তোমরা বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা তাওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, বিজয় তো আনন্দের বিষয়, ভালো বিষয়, তাহলে ইস্তিগফার করার কথা আল্লাহ কেন বললেন? ক্ষমা চাইতে বললেন কেন? বিজয় লাভ করেছি, স্বাধীনতা পেয়েছি, তাহলে কেন ইস্তিগফার করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব? এর কারণ হলো, মানুষ যখন কথার কথা, উদাহরণ, কথা কাটাকাটি লাগে, ঝগড়াঝাটি লাগে, তখন দেখবেন মানুষের হিতাহিত কি থাকে না, জ্ঞান থাকে না। তখন অনেক সময় একটু অন্যরকম হয়ে যেতে পারে। মনে করেন সে যুদ্ধ করতে গিয়ে ইসলামের কিছু নির্দেশনা আছে, নারীদেরকে হত্যা করা যাবে না, বৃদ্ধদেরকে হত্যা করা যাবে না, শিশুদেরকে হত্যা করা যাবে না, অন্যান্য মাখলুকাতকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু যুদ্ধ করতে গিয়ে অনিচ্ছায় যদি কোন নারীর উপর, কোন বৃদ্ধের উপর, কোন বাচ্চার উপর, অন্য কোন মাখলুকাতের উপর কি হয়ে যেতে পারে? জুলুম হয়ে যেতে পারে। পারে কি পারে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফিরহু, তোমরা যে যুদ্ধ করেছিলে তোমার দেশকে স্বাধীন করার জন্য, তোমার দেশকে একটা নিরাপত্তার অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, সুতরাং সেটা করার জন্য তোমরা যখন যুদ্ধ করেছিলে, অনেক সময় হয়ে যেতে পারে তোমাদের অনিচ্ছায় জুলুম হয়ে যেতে পারে, ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তাই তোমরা কি করো? ওয়াস্তাগফিরহু, বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে তওবা। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন 16 ডিসেম্বর স্বাধীনতা দিবসে আমরা কি করব। এক নম্বর কাজ হলো যে রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়েছেন, সেই রবের তাসবিহ তাহলিল পাঠ করা। দ্বিতীয় নম্বর হলো সেই রবের শুকরিয়া আদায় করা। তৃতীয় নম্বর হলো সেই রবের কাছে ক্ষমা প্রার্থনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মক্কা বিজয় পালন করলেন সেটাও তো আমাদের জানা দরকার। কথা বলে ঠিক কিনা? কারণ আমরা আমাদের যা কিছু করব সব কিছুই আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মতোই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে প্রায় 10 বছর পরে প্রায় অনেক সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাহনের উপরে ছিলেন। ওনার চেহারা সুরতে কোনো ধরনের অহংকারের ভাব ছিল না। ওনার চেহারাটা ছিল নিচের দিকে, দৃষ্টি ছিল নিচের দিকে। এরপরে প্রিয় হাজিরিন, তিনি তার বাহন থেকে নেমে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ঘরে গিয়ে সর্বপ্রথম 8 রাকাত নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। এটাকে বিজয়ের নামাজ বলা হয়। কিসের নামাজ? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে এসে জনতার উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং মক্কাবাসী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং তার সাহাবা-এ-কেরামদের উপর বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার নির্যাতন করেছে। তাদেরকে সম্বোধন করে বলেছে যে আজ যে বিজয় লাভ করেছি আমাদের হাতে সব ক্ষমতা, বরং বলো দেখি আমার সবকিছু করার ক্ষমতা আছে কিনা। তারা বলতেছে হ্যাঁ, আজকে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, তবে আমরা জানি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। আজকের দিনে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি বলে দিলাম মাফ করে, সুতরাং মাফ করে দেওয়া এটাও একজন মুমিন মুসলমানের বিশেষ গুণ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নাকি আল্লাহর রাস্তায় প্রকাশ্যে গোপনে দান করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়য। আর যারা নাকি তার রাগকে নিয়ন্ত্রণ করে, রাগকে নিয়ন্ত্রণ, রাগ উঠছে যা ইচ্ছা মুখ দিয়ে বললাম, ইচ্ছা মতো বললাম। আল্লাহ বলে এটা কখনো মুমিনের সিফাত হতে পারে না। রাগ আসতে পারে, তবে মুমিনের সিফাত হলো ওয়াল কাযিমিনাল গায়য, সে তার রাগকে নিয়ন্ত্রণ করবে। একদিন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছোট্ট করে একটু নসিহত করুন। রাসূল বললেন লা তাগদাব, রাগ করো না। আবার ওই সাহাবী বললেন আরেকটা নসিহত করো। রাসূল আবার বললেন লা তাগদাব, রাগ করো না। ওই সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটা নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবারও বললেন লা তাগদাব, তুমি রাগ করো না। কারণ রাগ এমন এক শয়তানি শক্তি, এর মাধ্যমে আপনার 15, 20, 40, 50 বছরের সম্পর্ককে নিমেষে নষ্ট করে দেয়। কথা বলে ঠিক কিনা? স্বামী স্ত্রী সম্পর্ক 20 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেছে, ছেলে মেয়েদেরকে বিবাহ দিতেছে, তারপর তালাক দিয়ে দেয় রাগের মাথায়। কিসের মাথায়? রাগের মাথায়। এই জন্য রাসূল বলেন লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, রাগ করো না। আর মুমিনের সিফাত হলো ওয়াল কাযিমিনাল গায়য, রাগ আসতে পারে তবে সে রাগকে নিয়ন্ত্রণ করবে। রাগ কি করবে? অনেকেই বলেন আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। কে বলে পারে না? মিথ্যা কথা, এগুলো মিথ্যা কথা। কে বলছে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না? তার চেয়ে বড় আছে না শক্তিশালী? তার সামনে রাগ দেখাইতে পারবে? বলেন পারবে? বলেন একজনের চেয়ে আরেকজন শক্তিশালী আছে কিনা? অবশ্যই আছে। তার চেয়ে বড় যে তার সামনে তখন তো একবারে কি ছোট হয়ে যায়, তখন তো রাগ থাকে না। তখন রাগ কোথায় যায়? তার মানে বুঝা যায় যেখানে ক্ষমতা দেখানো যায় সেখানেই ক্ষমতা দেখায়। আর মুমিনের সিফাত কি? যেখানে তোমার রাগ দেখানোর ক্ষমতা আছে সেখানে তুমি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি কি? আর হলো কি ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দাও। মানুষ কি করে দেওয়া? মাফ করে দেওয়া। হাদিসের মধ্যে আসছে কেউ যদি অন্যকে মাফ করে দেয় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মাফ করব, তাহলে আমাদের মধ্যে মুহাব্বত, হৃদয় বাড়বে, ভালোবাসা বাড়বে। এই জন্য প্রিয় হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ দেখালেন না, বরং সকল মক্কাবাসীদেরকে ব্যাপকভাবে ক্ষমা ঘোষণা করলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আজকের দিনে তোমাদের উপর আমার কি নাই কোনো অভিযোগ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের দিনের অবস্থা। কোনো ধরনের অহংকার ছিল না, অহমকে ছিল না,
কোনো ভাব ছিল না, অনেকদিন পরে আসছি, তোমাদেরকে আজকে কচু কাটা করবো, একটাকেও রাখবো না, সব থেকে ধ্বংস করে দেবো, শেষ করে দেবো, এই ধরনের কোনো চিন্তা ফিকির ছিল। যাই হোক প্রিয় হাজরিন, তাহলে 16 ডিসেম্বর আসতেছে, আমাদের করণীয় হলো 1 নম্বর তাসবিহ তাহলিল করা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, তার কাছে ইস্তিগফার করা। আর আমাদের দেশে যে আপনার ওই যে শহীদ কি জানি দেয়, যে ফুল দেয়, শহীদ মিনার যে ফুল দেয়, যেখানে কোনো কবর নাই, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, সারা বছর এখানে গরু ছাগল হাঁস মুরগি প্রস্রাব পায়খানা করতেছে, মানুষ দোকানে উঠতেছে খেলতেছে, এখানে কোনো দিবস আসলে ফুলের তোড়া দেয়। এই ধরনের কোনো নিয়ম ইসলামে নাই। 1 মিনিট নীরবতা পালন করা ইসলামে বলছে, তুমি যখন মৃত ব্যক্তিকে স্মরণ করবা, কোন কবরের পাশে যাইবা, তখন সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, 3 বার সূরা ইখলাস পড়লে ওই মৃত ব্যক্তির জন্য 1 খতম কোরআনের সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর কেউ যদি কিয়ামত পর্যন্ত চুপ হয়ে দাঁড়ায় থাকে, মৃত ব্যক্তির কোনো ফায়দা হবে? অমুকের স্মরণে আমরা চলুন দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করবো, কি লাভ হবে? এগুলো কি মুসলমানের কালচার নাকি বিজাতীয় কালচার? বিজাতীয় কালচার। এই জন্য প্রিয় হাজিরিন, বিজাতীয় কালচার আমাদের 1970-71 সালের তফসিল ঘোষণা ছিল যে কোরআন বিরোধী কোনো আইন হবে না, সুতরাং স্বাধীনতা দিবস অর্জিত হবে কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী। আমরা তাদেরকে স্মরণ করবো, তাদের যদি কোনো ফায়দা না হয়, নাচ গান হই হুল্লোড় এটা সেটা অমুকটা তমুকটা, যেগুলো কোরআন হাদিসে নেই, গুনাহ হয়, যত গুনাহের কাজ আছে সমস্ত গুনাহের কাজ দ্বারা তাদেরকে স্মরণ করা হয়। যে তারা জানতো যে এইভাবে গুনাহের কাজ করে করে, নাচ গান করে করে, সারাদিন ভাবে বিভিন্ন ধরনের নৃত্য নাচ গান করে তাদেরকে স্মরণ করা হবে, তারা কি তাদের দেশের জন্য প্রাণ দিত? এই জন্য প্রিয় হাজরিন, 16 ডিসেম্বর আসতেছে, কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী আমরা দিবস পালন করব, আনন্দ করব এবং তাদেরকে স্মরণ করব যারা তাদের তাজা রক্তকে দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন, আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আমরা নিরাপত্তার সাথে আমরা আমাদের দেশে চলতে পারি, তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন, সকলে বলুন আমিন। এবং আমাদেরকে যেন কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।